ডাটা এন্ট্রি জটিলতায় অনিশ্চিত ৭,০০০-এর অধিক বাংলাদেশি হজযাত্রীর হজ পালন। এ কারণে ধর্ম মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হজ এজেন্সিকে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন হাবের সাবেক মহাসচিব। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। নির্ধারিত সময়ের পরপরই বন্ধ হয়ে গেছে সৌদি সরকারের হজের নুসুক মাসার ডাটা এন্ট্রি সিস্টেম। কিন্তু বাংলাদেশের ২৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সি সময়মতো ডাটা এন্ট্রি না করায় ৭,০০০-এর অধিক বাংলাদেশি হজযাত্রীর হজ পালন অনিশ্চয়তা তৈরি হওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মোট ৭,৪৮১ জন হজযাত্রীর তথ্য নুসুক মাসারে আপলোড করা যায়নি সময় মতো, এবং ইতিমধ্যে নুসুক মাসার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যে সকল এজেন্সি সময় মতো এই কাজটি সম্পন্ন করতে পারেনি তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমরা সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রাখছি এবং আমরা চেষ্টা করছি যারা বাদ গেছেন তাদের তথ্য যাতে নুসুক মাসারে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশের একজনও হাজি যাতে বাদ না যায়। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের নুসুক মাসার সিস্টেম দ্বিতীয়বার খোলা না হলে এহসান এয়ার ট্রাভেল এর ৫ জন, আলী এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৮ জন, সালসাবিল এভিয়েশন ২০ জন, মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ৪৯ জন, গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ৮৭ জন, শাহ আমানত হজ কাফেলার ৫৮ জন, শিকদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ৫৬ জন, এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল এর ৯৮ জন, আল গাজী ট্রাভেলস লিমিটেডের ৯৪ জন এবং মিরপুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ১০৫ জন। এছাড়া সানশাইন এক্সপ্রেস ট্রাভেলসের ১২৬ জন, সালাম এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৩৩ জন, ফারিহা ওভারসিজের ১৯১ জন, মাবরুর এয়ার ট্রাভেলসের ১৬৫ জন, জিয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলসের ২৪৩ জন, নর্দার্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ২৩১ জন, দেহিফুর রহমান ট্রাভেলসের ২৩৬ জন, দ্য সিটি ট্রাভেলসের ২৮৮ জন, প্রত্যাশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২৬৬ জন, গ্লোবাল ট্রাভেল সার্ভিসের ৩২৬ জন, মিজাবে রহমত এভিয়েশনের ৩০৬ জন এবং মিডিয়া ট্রাভেলস লিমিটেডের ৩২২ জন হজযাত্রী হজ পালন করতে পারবেন না। সময় মতো ডাটা এন্ট্রি না করার পেছনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাবের সাবেক মহাসচিব। আপনারা জানেন গত বছর এই নসুক সিস্টেমে পাকিস্তান এবং ইন্ডিয়া ডাটা এন্ট্রি যখন করতে পারে নাই, তাবু ঠিক মতো নিতে পারে নাই, এই জন্য ইন্ডিয়া এবং পাকিস্তানের হাজি সাহেবরা আসতে পারেন না, আল্লাহর ঘরের মেহমানরা। সেম আমরা জানি, তাহলে আজকে ২ জন ৫ জন ১০ জন হয়তো সিস্টেমের কোনো সমস্যার কারণে এটা এন্ট্রি করতে পারে নাই। আমি দেখতেছি এক একটা এজেন্সি ৮০০ ৯০০ ৬০০ হাজি ডাটা এন্ট্রি করে নাই। তাই এই হাজিরা যদি না আসতে পারে এই দায়িত্ব কে নিবে? এটা তো অবশ্যই তদন্ত করি, এটা কার গাফিলতি, কেন করতে পারেন নাই, অবশ্যই এটা সুস্থ তদন্ত করে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে হবে। ৮ই ফেব্রুয়ারির কারণে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান না করা গেলে গত বছর পাকিস্তান এবং ইন্ডিয়ার একই কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, অনেক হাজি হজ পালন করতে পারেনি। এবারও বাংলাদেশের ক্ষেত্রে এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।